বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া আলা মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাসুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি রেকর্ড করার প্রয়াস পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাত ফরজ করেছিলেন, আপনারা জানেন যে যাকাত ইসলামের তৃতীয় ফরজ, মুসলমানদের উপরে তৃতীয় ফরজ। ঈমান এবং নামাজের পরেই যাকাতের স্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাধ্যমে ধনীদের অংশ থেকে, সম্পদের অংশ থেকে গরিবদেরকে বিতরণের জন্য একটা যে নির্দেশ দিয়েছেন, এটা আল্লাহ কর্তৃক ঘোষিত এবং নির্ধারিত। তো ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের নিসাব নির্ধারণের সময়ে 20 মিসকাল অথবা 20 দিনার স্বর্ণ এবং 200 দিরহাম রৌপ্যকে তিনি নিসাব হিসেবে ঘোষণা করেছিলেন। এখন বর্তমানে স্বর্ণ এবং রৌপ্যের ভিত্তিতে নিসাব নির্ধারণের ক্ষেত্রে যদি নগদ অর্থ, ওই সময় নগদ অর্থ ছিল, নগদ অর্থের নিসাব নির্ধারণের ক্ষেত্রে কি স্বর্ণ হবে ভিত্তি না রৌপ্য হবে ভিত্তি, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে বর্তমানে অনেক বিভিন্ন রকমের আলোচনা দেখা যায় এবং এ ব্যাপারে একটা শরিয়া সংক্রান্ত ওলামাদের কি সিদ্ধান্ত নতুন করে আলোচনা করে পেশ করার জন্যই আমরা এই প্রয়াসটি পেয়েছি। তো এখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত নির্ধারণ করেছিলেন, স্বর্ণ এবং রৌপ্যের ভিত্তিতে নিসাব নির্ধারণ করেছিলেন, তখন লেনদেনের মাধ্যম ছিল স্বর্ণ মুদ্রা তথা দিনার এবং রৌপ্য মুদ্রা তথা দিরহাম। এর বাইরে কোনো কাগজি মুদ্রার প্রচলন ছিল না। পরবর্তীতে যখন স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিকল্প হিসেবে কাগজি মুদ্রার প্রচলন ঘটে, তখন নতুন করে প্রশ্ন দাঁড়ায়, কাগজি মুদ্রার নিসাব নির্ধারণের ক্ষেত্রে কোনটি হবে নিসাবের ভিত্তি, স্বর্ণ না রৌপ্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত স্বর্ণের নিসাব হচ্ছে 20 মিসকাল তথা 20 দিনার, যা বর্তমান যুগের পরিমাপে 85 গ্রাম এবং আমাদের দেশে প্রচলিত রীতি অনুযায়ী 7.5 ভরি ওজনের। পক্ষান্তরে রৌপ্যের নিসাব ছিল 5 আউকিয়া তথা 200 দিরহাম, যা বর্তমান যুগের পরিমাপ অনুযায়ী 595 গ্রাম এবং আমাদের দেশে প্রচলিত রীতি অনুযায়ী 52 ভরি ওজনের। পরবর্তীতে লেনদেনের মাধ্যম হিসেবে কাগজে মুদ্রা দিনার এবং দিরহামের স্থান দখল করলে ইসলামী শরিয়ার অধিকাংশ বিশেষজ্ঞরা মত পোষণ করেন যে এসব মুদ্রাকে বর্তমানে দিরহাম তথা রৌপ্য মুদ্রা এবং দিনার তথা স্বর্ণ মুদ্রার বিকল্প হিসাবে বিবেচনা করা হবে। তবে নিসাব নির্ধারণের ভিত্তি হিসাবে এই দুটি ধাতব মুদ্রার মধ্যে কোনটিকে বিবেচনা করা উচিত, এ প্রশ্নের উত্তরে তাদের মধ্যে দ্বিমত পরিলক্ষিত হতে দেখা যায়। এক দলের মত হচ্ছে এই দুইটি ধাতব পদার্থের মধ্যে যেটি নিসাব নিম্নতর তার ভিত্তিতে নিসাব নির্ধারণ করা হবে, অর্থাৎ বর্তমান বাজার দর অনুযায়ী রৌপ্যের নিসাবের মূল্যমান যেহেতু কম, তাই রৌপ্যের ভিত্তিতেই। এই মতটি হচ্ছে সৌদি আরবের জ্যেষ্ঠ ওলামা পরিষদ হাইয়াতু কেবারুল ওলামা কর্তৃক 17/1393 হিজরিতে অনুষ্ঠিত অধিবেশনের সিদ্ধান্তের আলোকে এবং রাবেতা আল আলম আল ইসলামীর অন্তর্ভুক্ত মজমা আল ফিকিল আল ইসলামী কর্তৃক আয়োজিত 8 থেকে 16 রবিউল আখির 1402 তারিখে অনুষ্ঠিত কর্মশালার সিদ্ধান্ত এর অনুরূপ। এই সিদ্ধান্তের আলোকে যদি কোনো ব্যক্তির কাছে কিছু পরিমাণ স্বর্ণ এবং কিছু পরিমাণ রৌপ্য বিদ্যমান থাকে, যা নিসাব পরিমাণ নয়, কিন্তু এর সাথে কিছু নগদ অর্থও বিদ্যমান থাকে, সেক্ষেত্রে এসব সম্পদ একত্রিত করে মূল্যায়ন করা হলে তাতে যদি রৌপ্যের মুদ্রার আলোকে নিসাব পূর্ণ হয়, রৌপ্যের মূল্যের আলোকে নিসাব পূর্ণ হয়, তাহলে যাকাত প্রদেয়। আরেকটি দলের মত হচ্ছে, এক্ষেত্রে দ্বিতীয় দলের মত হচ্ছে স্বর্ণের মূল্যমানের ভিত্তিতে নিসাব নির্ধারণ করা হবে। এই মতটি হচ্ছে সৌদি আরবের আল-লাজনা আদ-দায়েমা লিল বুহুস আল ইসলামিয়া ওয়াল ইফতার ফতোয়া,
তাদের ফতোয়াটি নিম্নরূপ: বিভিন্ন প্রকারের সম্পদ, চাই তা রৌপ্য হোক কিংবা কাগজি মুদ্রা অথবা ব্যবসায়িক পণ্য, তার নিসাব পূর্ণ হওয়ার জন্য স্বর্ণের সাথে একত্রিত করতে হবে। এটা কুয়েতের বাইতুল জাকাতের অন্তর্ভুক্ত আল হাইয়া আশ-শারঈয়া এর এই মত পোষণ করেন। এত সংক্রান্ত ফতোয়া তাদের আহমদ হাসান সম্পাদিত থিসিস আল আওরাক আদ নকদিয়া ফিল ইকতিসাদ আল ইসলামী এর পৃষ্ঠা নম্বর 26-এ কথাটি উল্লেখ করা হয়েছে। প্রথম দলের যুক্তি হচ্ছে, জাকাত মূলত দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণেই প্রবর্তিত, তাই দরিদ্রদের স্বার্থ বিবেচনা করাই এর মুখ্য উদ্দেশ্য, দাতার স্বার্থ নয়। তাদের দ্বিতীয় দলিল হচ্ছে, দরিদ্র তথা ফকির মিসকিনদের স্বার্থ বিবেচনা করাটাই অধিকতর সতর্কতার বিষয় এবং জাকাত আদায়ের জন্য দায় মুক্তির উপায়ও বটে। দ্বিতীয় দলের যুক্তি হচ্ছে, প্রথম যখন জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছিল তখন উভয় ধাতব মুদ্রার নিসাবের মূল্যমান সমান ছিল। দ্বিতীয় দলের যুক্তি হচ্ছে, প্রথম যখন জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছিল তখন উভয় ধাতব মুদ্রার নিসাবের মূল্যমান সমান ছিল, অর্থাৎ 20 দিনার স্বর্ণের এবং 200 দিরহাম রৌপ্য মুদ্রার সমান মূল্যমান ছিল সমান। কিন্তু তখনকার তুলনায় বর্তমান যুগে রৌপ্যের মূল্যমানে অনেক বেশি অধঃপতন ঘটেছে, এমনকি এ পরিমাণ অর্থ বর্তমানে ফকির মিসকিনদের হাতেও বিদ্যমান রয়েছে, যা জাকাত ফরজ হওয়ার প্রধান শর্ত তথা ধনী হওয়ার সংজ্ঞা পূরণ করে না। অথচ ফকির মিসকিনদের উপর জাকাত প্রদানের বাধ্যবাধকতা ইসলামী শরিয়ার উদ্দেশ্য বিরোধী। আল্লাহ রসুলের বাণী, ধনী অবস্থায় উত্তরণ ব্যতীত কোনো জাকাত প্রদেয় নয়, লা সাদাকাতা ইল্লা আন যাহরি গিনান, বুখারী শরীফের হাদিস। এই যুক্তির সমালোচনায় বলা হয়ে থাকে যে যদি বর্তমানে কেউ 200 দিরহাম রৌপ্য মুদ্রার অধিকারী হয়ে থাকে তখন সে অবশ্যম্ভাবীরূপে তার উপর জাকাত তো ফরজ হচ্ছে। এক্ষেত্রে তো এই প্রশ্নের কোনো সুযোগ নেই উক্ত ব্যক্তি ধনী না দরিদ্র। এর উত্তর হচ্ছে, কেউ যদি 200 দিরহাম রৌপ্যের অধিকারী হয় সেক্ষেত্রে সরাসরি হাদিসে উল্লিখিত নিসাব পরিমাণ রৌপ্যের অধিকারী হওয়ার কারণে তার উপর জাকাত ফরজ হচ্ছে। এক্ষেত্রে ইজতিহাদের কোনো সুযোগ নেই। তবে বাস্তব অবস্থা হচ্ছে এই, বর্তমানে রৌপ্যের ব্যবহার এত কমে গেছে যে কোনো ব্যক্তির কাছে একসাথে 200 দিরহাম রৌপ্য জমা থাকা, তাই পুরুষ হোক বা স্ত্রী হোক, সেটা খুব একটা বিষয়, মানে অস্বাভাবিক বিষয়। কারণ সারা দেশে তো যে আমরা বাংলাদেশে তালাশে সারা দেশে হয়তো হাতে গোনা 2-1 জনের বেশি লোক পাওয়া যাবে না যার কাছে 200 দিরহাম রৌপ্য বা 595 গ্রাম রৌপ্যের অলঙ্কার বা কোনোভাবে রৌপ্য আছে। আচ্ছা, এক্ষেত্রে তবে উভয় দলের ফতোয়ার আলোকে এই মশালার পর্যালোচনা দাবি রাখে। যদি কোনো ব্যক্তির কাছে কিছু পরিমাণ স্বর্ণ বা রৌপ্য বিদ্যমান থাকে যা নিসাব পরিমাণের নয় এবং এর সাথে কিছু নগদ অর্থও থাকে এবং অন্যান্য সম্পদ থাকে, কিন্তু উভয় প্রকার সম্পদকে মূল্যায়ন করা হলে তা রৌপ্যের মূল্যমানের নেসাব অনুযায়ী নেসাব পর্যায়ে পৌঁছাচ্ছে, কিন্তু স্বর্ণের ভিত্তিতেই মূল্যায়ন করা হলে নেসাব পরিমাণে পৌঁছায় না। সেক্ষেত্রে প্রথম দলের মত অনুযায়ী তার উপর জাকাত প্রদেয়, কিন্তু দ্বিতীয় দলের মত অনুযায়ী তার উপর জাকাত প্রদেয় নয়। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তির কাছে বিভিন্ন প্রকারের সম্পদ মিলিয়ে 2,50,000 টাকার সম্পদ থাকলে বৎসরান্তে প্রথম দলের মতে তার উপর জাকাত প্রদেয়, কিন্তু দ্বিতীয় দলের মতে তার উপর জাকাত প্রদেয় নয়। কারণ স্বর্ণের মূল্যমানের নিসাবের পরিমাণ হচ্ছে বর্তমান বাজার দর অনুযায়ী 8 লক্ষ টাকা, আর রৌপ্যের মূল্যমানের আলোকে নিসাবের পরিমাণ হচ্ছে বর্তমান বাজার দর অনুযায়ী 1,10,000 টাকা। এই দুইটি ভিন্ন মতের মধ্যে কোনটি অগ্রাধিকার যোগ্য তা বিবেচনার জন্য কিছু স্বনামধন্য আধুনিক স্কলারদের মন্তব্য সম্পর্কে অবহিত হওয়া আমি যুক্তিযুক্ত মনে করি। এ প্রসঙ্গে
প্রথমে আল্লামা ইউসুফ আল করদাউইর মন্তব্যে আসা যাক। আল্লামা ইউসুফ আল করদাউই বর্তমান বিশ্বের সবচেয়ে স্বনামধন্য, গ্রহণযোগ্য এবং বড় স্কলার। তিনি 1926 সালে জন্মগ্রহণ করে 2022 সালে 2 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন এবং যাকাতের উপরে তার রচিত ফিকহুজ যাকাত এই বিষয়ে একটি বিশ্বকোষের মর্যাদা রাখে এবং তিনি বিভিন্ন ইসলামের বিভিন্ন শরিয়ার বিষয়ে শত শত গ্রন্থ রচনা করেছেন এবং মুসলিম স্কলারদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং আজীবন সভাপতি ছিলেন। ইউসুফ আল করদাউই বলেন, বর্তমানে স্বর্ণ ও রৌপ্য ব্যতীত অন্যান্য সামগ্রী তথা নগদ অর্থ ও ব্যবসায়িক পণ্য সামগ্রীর নিসাব নির্ধারণে স্বর্ণকেই ভিত্তি করা সমীচীন। এই মশালাতে পূর্বোল্লিখিত দুটি মতের মধ্যে দ্বিতীয় পক্ষের যুক্তিকেই তিনি অধিকতর বিবেচনাযোগ্য বলে মত প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, দেখুন, যাকাতের নিসাব নির্ধারণের ক্ষেত্রে যদি আমরা অন্যান্য সম্পদের নিসাবের দিকে নজর দেই তাহলে দেখতে পাবো যে উটের ক্ষেত্রে নিসাব হচ্ছে 5টি উট, ছাগের ক্ষেত্রে 40টি ছাগল, বেড়া এবং গরুর ক্ষেত্রে বেড়া এবং ছাগল অথবা বেড়া এবং গরু এবং মহিষের ক্ষেত্রে 30টি গরু বা মহিষ, যা মূল্যমানের দিক দিয়ে 20 দিরহাম বা 85 গ্রাম স্বর্ণের মূল্যমানের অধিকতর কাছাকাছি, 200 দিরহাম রৌপ্যের মূল্যমানের কাছাকাছি নয়। আরেকজন স্কলার, একবিংশ শতাব্দীর আরেকজন স্কলার ডক্টর সুলাইমান আল আশকর, যিনি 2008 সালে ইন্তেকাল করেছেন এবং তিনি তার জীবদ্দশায় ইসলামী শরিয়ার একজন বড় বিশেষজ্ঞ ছিলেন। রাবেতা আল আলম আল ইসলামীর তিনি ইসলামিক শরিয়া কমিটির তিনি সেক্রেটারি ছিলেন। এ বিষয়ে ডক্টর সুলাইমান আল আশকরের বিশ্লেষণ হচ্ছে, বর্তমান যুগের কিছু ফকি নগদ অর্থ ব্যবসায়িক পণ্যের নিসাব নির্ধারণের ক্ষেত্রে স্বর্ণকে ভিত্তি হিসাবে বিবেচনার পক্ষে যে যুক্তি প্রদান করেছেন আমি মনে করি সেগুলো যুক্তিযুক্ত। আর তা হচ্ছে স্বর্ণের মূল্য স্থিতিশীল থাকা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 20 দিনার বা 85 গ্রাম স্বর্ণ দিয়ে হিজাজের বাজারে 20টি ছাগল খরিদ করা যেত। অনুরূপভাবে 200 দিরহাম বা 595 গ্রাম রৌপ্য দিয়েও 20টি ছাগল খরিদ করা যেত। কিন্তু বর্তমানে 200 দিরহাম রৌপ্যের মূল্যমান দিয়ে একটি মাত্র ছাগল খরিদ করা যাচ্ছে। অথচ বর্তমানে 200 দিনার বা 85 গ্রাম স্বর্ণের মূল্য দিয়ে 20টি ছাগল খরিদ করা সম্ভব। আমি মনে করি যে উনি তো 2008 সালের আগে একথা যে পরিমাণ স্বর্ণকে নেশাবের ভিত্তি নির্ধারণ করা হয়েছে তাতে এই বিধানের তাৎপর্য পুরোপুরি বাস্তবায়িত হয়। উনি এই কথাটি বাহাস ফিকিয়া ফি কাদায়া যাকাত আল মুআসারা এই গ্রন্থের 30 পৃষ্ঠায় তিনি এটা উল্লেখ করেছেন। উভয় পক্ষের যুক্তি এবং তাদের মতামতের ভিত্তিতে আমাদের পর্যালোচনা হচ্ছে এই যে আসলে বিষয়টি বর্তমান যুগে স্বর্ণ ও রৌপ্যের মূল্যমানের ভিত্তিতে নেশাব নির্ধারণের ক্ষেত্রে বিশাল যে তারতম্য সৃষ্টি হয়েছে, সে অবস্থায় কি স্বর্ণের ভিত্তিতে নেশাব নির্ধারণ করা হবে না রৌপ্যের ভিত্তিতে নেশাব নির্ধারণ করা হবে, সেটা নতুন করে পর্যালোচনার দাবি রাখে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণের যে অনুপাত ছিল, স্বর্ণ এবং রূপের যে অনুপাত ছিল, সেটা ছিল 1 স্বর্ণ মুদ্রা সমান 20 রূপ মুদ্রা বা 20 দিরহাম। 1 দিনার সমান 10 দিরহাম। কাজে 20 দিনার স্বর্ণ এবং 200 দিরহাম রৌপ্য ছিল নেশাবের পরিমাণ। ফলে 20 দিনার 20টি স্বর্ণ মুদ্রা এবং 200 দিরহাম মূল্যমানের দিক দিয়ে সমান ছিল। কিন্তু বর্তমানে যদি বাংলাদেশের বাজার দরের আলোকে যদি আমরা করে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে 200 দিরহাম রৌপ্যের দাম পড়তেছে বর্তমানে 1,10,000 টাকার মতো। আর
20 দিরহাম বা 85 গ্রাম স্বর্ণের দাম পড়ছে প্রায় 8 লক্ষ টাকার মতো। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা স্বর্ণের মূল্যমান এবং রৌপ্যের মূল্যমান, স্বর্ণের নেসাবের মূল্যমান এবং রৌপ্যের নেসাবের মূল্যমান সমান ছিল, এখন তাদের এগুলোর দুইটির অনুপাত হয়ে গেছে 1:7.4, মানে স্বর্ণের প্রায় 7.5 গুণ রূপার দাম কমে গেছে। 7.5 গুণ রূপার দাম দিয়ে এক নেশাব পরিমাণ স্বর্ণ পাওয়া যাচ্ছে। কাজেই বর্তমান অবস্থার প্রেক্ষিতে যদি নিরপেক্ষভাবে বিচার করতে হয়, তাহলে বাংলাদেশের নিসাবের ভিত্তি কী হওয়া উচিত সেটা চিন্তা করে আমরা মনে করি যে এটা স্বর্ণের ভিত্তিতে বাংলাদেশেও নেশাবের ভিত্তি হওয়া উচিত। তাছাড়া এই মতের পক্ষে আর যে সমস্ত যুক্তি দেওয়া যায় সেগুলো হচ্ছে, যাকাত হচ্ছে মূলত ধনীদের সম্পদের মধ্যে দরিদ্রদের হক। এ প্রসঙ্গে আল্লাহ রসুলের সুস্পষ্ট ঘোষণা হচ্ছে, লা সাদাকাতা ইল্লা আন যাহরি গনান, প্রাচুর্যের অধিকারী হওয়া ছাড়া কোনো সদকা আরোপিত হবে না। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসে উল্লেখ আছে যে হযরত মুআজ ইবনে জবলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়েমেনে পাঠিয়েছিলেন, তখন ওনাকে যে সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, সে সমস্ত নির্দেশগুলোর মধ্যে একটা ছিল, যখন তারা ইসলাম গ্রহণ করবে তখন ফাআলিমহুম আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম সাদাকাতান তুখযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা তাদের উপর সদকা ফরজ করেছেন, যা ধনীদের সম্পদ থেকে নেওয়া হবে এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওফি আমওয়ালিহিম সাদাকা ওফি আমওয়ালিহিম হক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে হক রয়েছে সাহায্য প্রার্থীদের এবং অধিকার বঞ্চিতদের, এবং উপার্জনের ক্ষমতা উপার্জন বঞ্চিতদের হক রয়েছে। কাজে এই সমস্ত হাদিস এবং কোরআনের আয়াত সুস্পষ্টভাবে ইঙ্গিত দান করে যে যাকাত হচ্ছে মূলত ধনীদের সম্পদের উপরে সম্পদের একটা অংশ গরিবদের জন্য নির্দিষ্ট যা করা হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক, এটা ধনীদের উপর আরোপিত গরিবদের জন্য। দেখুন, উপযুক্ত দুটি হাদিসেই উল্লেখ আছে যে একমাত্র ধনীদের উপরেই যাকাত ধার্যকৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ব্যক্তি 20 দিনার স্বর্ণ অথবা 20 দিরহাম রৌপ্যের অধিকারী হোক না কেন, যেটারই অধিকারী হোক না কেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে ধনী বলে চিহ্নিত করা যেত এবং মূল্যমানের দিক দিয়েও অভিন্ন অর্থের মালিক ছিল। কিন্তু বর্তমানে যদি কেউ বাংলাদেশি মুদ্রায় 1,10,000 টাকার মালিক হয়, তাহলে তাকে কোনো অবস্থাতেই ধনী বলা যাবে না। বা এটাকে যদি আমরা বিদেশি মুদ্রায় মূল্যমান করি, তাহলে 1,10,000 টাকা বা 52 ভরি রূপার দাম হচ্ছে সৌদি আরবের মুদ্রায় 3,500 সৌদি রিয়াল, কুয়েতি মুদ্রায় 300 কুয়েতি দিনার, কাতারি মুদ্রায় 3,000 কাতারি রিয়াল, অথবা মালয়েশিয়ান মুদ্রায় 4,500 মালয়েশিয়ান রিঙ্গিত, অথবা যদি ইউএস ডলারে ধরি তাহলে 925 ইউএস ডলার অধিকারী যদি হয়, তাকে কোনো বিবেচনায় ধনী বলে আখ্যায়িত করা যাবে না। তাহলে এখন যারা এই পরিমাণ অর্থের মালিক হবে, তার উপর কি যাকাত ফরজ হওয়া উচিত? উত্তর হচ্ছে না, কারণ এই পরিমাণ অর্থ বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর 3 মাসের মজুরির সমান। তবে অন্যান্য সকল দেশের দৃষ্টিকোণ থেকে এটা 1 মাসের নিম্নতম মজুরির সমান। এবং যাকাত হচ্ছে একটা গ্লোবাল নির্দেশনা। আল্লাহ তাআলা সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য এই যাকাতটা দিয়েছেন। কাজে এখানে আমাদের দেখতে হবে যে বৈশ্বিক বিবেচনায় দেখতে হবে যে বিভিন্ন দেশের মুদ্রামানের ভিত্তিতে যে স্বর্ণের নিসাবের যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে সেটাই বেশি যুক্তিযুক্ত, না রৌপ্যের যে নিসাবের পরিমাণ নির্ধারণ করেছে সেটার মূল্যমানের ভিত্তিতে যাকাত ফরজ হওয়া বেশি যুক্তিযুক্ত, এটাকে নিসাবের ভিত্তি করা বেশি যুক্তিযুক্ত। এই প্রসঙ্গে আরেকটি দলিল আমরা পেশ করতে পারি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার সময়কাল ছিল 1703 থেকে 1762 সাল। যিনি ভারতবর্ষের একজন অভিসম্বাদিত স্কলার ছিলেন। তার একটি ফতোয়া হচ্ছে এই বিষয়ে, তিনি বলছেন যে তৎকালীন জীবনযাত্রার ব্যয়ের উপর নির্ধারণ করে তিনি পর্যালোচনা করে তিনি ফতোয়া দিয়েছিলেন যে মুদ্রার নিসাব নির্ধারণের ক্ষেত্রে নিসাব নির্ধারিত হওয়া উচিত রৌপ্যের ভিত্তিতে
এর কারণ হিসেবে তিনি বলেছেন যে রৌপ্যের নিসাব 5 আউকিয়া বা 200 দিরহাম নির্ধারণ করার পেছনে যৌক্তিকতা হচ্ছে এই পরিমাণ রৌপ্য একটি পরিবারের যদি হাতে যদি থাকে, তাহলে একটি পরিবার সারা বছর এই পরিমাণ অর্থ দিয়ে সে স্বাচ্ছন্দ্যে চলতে পারে যদি মুদ্রা স্থিতিশীল থাকে, বাজার দর যদি স্থিতিশীল থাকে। তাহলে উনি যে রৌপ্যের ভিত্তিতে নেশাব নির্ধারণ করার জন্য যে যুক্তিটি দিয়েছেন, সেই যুক্তিটাই এখন রৌপ্যের ভিত্তিতে নেশাব নির্ধারণ করার বিপক্ষে যায়। কারণ আজ থেকে প্রায় 300 বছর পূর্বে শাহ ওলিউল্লাহ দেহলভির আমলে যে ভারতবর্ষে যে বাজার দর ছিল, সেটা তিনি এটার একটা ইঙ্গিত দিয়েছেন যে সারবর্ণবরী রৌপ্য মুদ্রা যদি কারো কাছে থাকে, অর্থাৎ বর্তমানে 1,10,000 টাকার সমান, তাহলে এক বছর স্বাচ্ছন্দ্যে একটি পরিবার চলতে পারে। আমরা যদি সেটাকে যদি বর্তমান বাজার দরের ভিত্তিতে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে 1,10,000 টাকা বাংলাদেশি মুদ্রা যদি কারো হাতে থাকে, অথবা 3,500 সৌদি রিয়াল যদি কারো হাতে থাকে, 925 US ডলার যদি কারো হাতে থাকে, 4,500 মালয়েশিয়ান রিঙ্গিত যদি কারো হাতে থাকে, একটি পরিবার কি এক বছর স্বাচ্ছন্দ্যে চলতে পারবে? কাজেই যদি স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তারপরে এক বছর চলার পরে যদি এই পরিমাণ অর্থ কারো বিদ্যমান থাকে, উদ্বৃত্ত থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হচ্ছে। কাজেই বর্তমানে আমরা দেখতেছি যে রৌপ্যের ভিত্তিতে মূল্যমান নির্ধারণ করা হলে এই অর্থ দিয়া একটি পরিবারের, আমাদের বাংলাদেশে বড়জোর 2 থেকে 3 মাস, একেবারে নিম্ন মধ্যবিত্ত হলেও, আর মধ্যবিত্ত পরিবারের 2 মাসের বেশি নয়, এবং সৌদি আরব, কুয়েত, কাতার, কোনো দেশে 1 মাসেও সে চলতে পারবে না এই পরিমাণ 3,000 রিয়াল, 3,000 কাতারি রিয়াল, অথবা 4,500 রিঙ্গিত, অথবা 925 US ডলার দিয়ে 1 মাসও চলতে পারবে না, বড় জোর 1 মাস চলতে পারে। কাজেই শাহ ওলিউল্লাহর আমলে যেটা 1 বছরের একটা পরিবারের ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট ছিল বলে তিনি বলেছেন, সেটা এখন প্রযোজ্য নয়। কাজেই বুঝা যাচ্ছে যে এখন রৌপ্যের ভিত্তিতে নেশাবের মূল্যমান নির্ধারণ করা এটা বর্তমান যুগে কোনো দেশের জন্য সমীচীন হবে না। প্রকৃতপক্ষে শাহ ওলিউল্লাহ দেহলভি কর্তৃক যে প্রদত্ত যে এই যুক্তিটি এখনকার বাজার দরের স্থিতিশীলতার বিচারে রৌপ্য মূল্যের ভিত্তিতে নেশাব নির্ধারণের বিপক্ষে যায়। আর আরেকটা হচ্ছে, স্বর্ণের ভিত্তিতে নগদ অর্থ ও ব্যবসায়িক পণ্যের নিসাব নির্ধারণের পক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি হচ্ছে এই, ব্যবসায়িক পণ্যের মূল্যায়নের পর যদি দেখা যায় যে একজন ব্যবসায়ীর কাছে বছর শেষে নেশাব পরিমাণের অর্থ উদ্বৃত্ত আছে, তাহলে তার উপর যাকাত ফরজ হচ্ছে। কাজে আমরা যদি বর্তমান মূল্যমান অনুযায়ী দেখি যে বাংলাদেশে একজন ব্যবসায়ী ধরুন, যদি বছর শেষে তার কাছে 1,10,000 টাকা পরিমাণ অর্থ উদ্বৃত্ত থাকে, যদি রৌপ্যের ভিত্তিতে নেশাব নির্ধারণ করা হয়, তার উপর যাকাত ফরজ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, 1,10,000 টাকা একজন ব্যবসায়ীর কাছে, তো একটা পানির দোকানের মালিকের কাছেও 1,10,000 টাকা থাকতে পারে, এবং একটা ছোট মুদির দোকানের মালিকের কাছে 2-3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বছর শেষে অবশ্যই তার কি থাকবে, স্টকের মধ্যে থাকবে। কাজেই যদি একজন পানের দোকানির হাতে যদি 1,10,000 টাকা যদি বছর শেষে যদি তার পুঁজি থাকে, বা মুদির দোকানের কাছে যদি 5 লক্ষ টাকা পুঁজি থাকে, তাকে কি আমরা ধনী বলবো? সে তো সেটা দিয়ে দিন আনতে কোনো মতে তার সংসার চালায়। এই পরিমাণ এটা ব্যবসায় যদি পুঁজি থাকে, তাহলে তাকে তো কোনো অবস্থাতে ধনী বলা যাবে না। এখন তো একজন সাধারণ ব্যবসায়ীর কাছে, মুদির ব্যবসায়ীর কাছে 20-50 লক্ষ টাকার যদি পুঁজি না থাকে, সে তো ব্যবসায় করতে পারে না। কাজেই এদিক থেকে আমরা দেখি যে ব্যবসায়িক পণ্যের মূল্যমান নির্ধারণের ক্ষেত্রে রৌপ্যের মূল্যকে ভিত্তি করা কোনোভাবেই সমীচীন নয়। আর আমরা আরও ধরি যে ছাড়া অন্যান্য ব্যবসায়ের ক্ষেত্রে অন্যান্য, যেমন কেউ যদি গবাদি পশুর ব্যবসা করে, কেউ যদি হাঁস মুরগির ফার্ম করে, ওগুলো গবাদি পশুর উপরে যদি এমনি এর একটা নেশাব আছে যে ওটের ক্ষেত্রে 5টি, গরুর ক্ষেত্রে 30টি, ছাগলের ক্ষেত্রে 40টি যদি হয়, তাহলে সে তার উপর যাকাত ফরজ হবে। কিন্তু
এই পশুগুলো, গবাদি পশুগুলো সারা বছর কোনো ছাড়া, রাখাল ছাড়া যদি উন্মুক্ত চারণভূমিতে চলে, তাহলে সেক্ষেত্রে তাদের উপর যাকাত ফরজ হচ্ছে। কিন্তু যদি কেউ যদি ব্যবসায়িক উদ্দেশ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি বা এমনকি মাছের ফার্মও করে, তাহলে ব্যবসায়িক পণ্য হিসেবে তার উপরে যাকাত নির্ধারণের জন্য তখন নেশাব মূল্যমানের ভিত্তিতে তার উপর নেশাব নির্ধারণ করা হবে। যদি মনে করুন একজন গরুর ব্যবসায়ী, বছর শেষে যদি তার যাকাতের যদি মূল্যমানের ভিত্তিতে নেশাব নির্ধারণ করা হয়, একজন ব্যবসায়ীর কাছে যদি 2টি গরু থাকে, তাহলে 2টি গরুর দামেই তো 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা হতে পারে। তো তার উপর কি তাকে কি আমরা ধনী বলবো? সে কি একজন ধনী ব্যবসায়ী বলবো? অবশ্যই বলবো না। একজন লোকের কাছে যদি 10টি ছাগল থাকে, তাহলে সেই 10টি ছাগলের দামই তো হচ্ছে একটা 15,000 টাকা করে দিলে 1.5 লক্ষ টাকা। বা একটি যদি হাঁস মুরগির ফার্মে যদি 500 যদি হাঁস মুরগি থাকে, তাহলে সেটার দাম তো 1 লক্ষ টাকার উপরে, 1.25 লাখ টাকা, 1.5 লক্ষ টাকা তার দাম হচ্ছে। একটা যদি 300 টাকা করে ধরি, 500 যদি মুরগি থাকে, তাহলে এটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। এই একটা মুরগির ফার্মের কাছে যদি, মালিকের কাছে যদি 50টি যদি থাকে, 500টি যদি মুরগি থাকে, তাকে কি আমরা একজন ধনী ব্যবসায়ী বলবো? কোনোদিন বলতে পারবো না। কাজে যদি আমরা ব্যবসায়িক পণ্যের দিকে বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে এই রূপের ভিত্তিতে পুঁজি নির্ধারণ করলে একেবারে যার কাছে 1টা বা 2টা গরু আছে, তার উপরেও যাকাত ফরজ হচ্ছে, অথচ তারা কোনো বিবেচনায় তাদেরকে ধনী বলা যাচ্ছে না। কাজে এই সমস্ত মাসআলার উপর এভাবে যদি আমরা বিবেচনা করি, এই মূল্যমানের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে রূপের ভিত্তিতে নেশাব নির্ধারণ করা এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, বরং স্বর্ণের ভিত্তিতে নিসাব নির্ধারণ করা যুক্তিযুক্ত। আর যাকাত যে এটা গোটা মুসলিম বিশ্বের যারা যেখানে আছে, প্রাচ্য থেকে প্রতীচ্য পর্যন্ত সকলের জন্য অভিন্ন নেশাব আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন। কাজে অভিন্ন নেশাব যদি আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশের বাজার দরের প্রেক্ষিতে হয়তো কিছুটা একটু 200 দিরহাম রূপের দামে যদি আমরা 1 লক্ষ টাকা যদি আমরা দেখি, কিন্তু এটা দিয়ে 2 মাস চলতে পারলেও, কিন্তু পৃথিবীর আর কোনো দেশে এই পরিমাণ অর্থ দিয়ে একজন লোক 1 মাসও চলতে পারবে না। অথচ যুক্তির বিচারে বলে যে একজন লোক তার যে পরিমাণ অর্থ দিয়ে সারা বছর চলতে পারে এবং যে পরিমাণ অর্থ তার কাছে উদ্বৃত্ত আছে, সেটাও যদি 1 বছরে ব্যয় নির্বাহ করার মতো অর্থ যদি তার কাছে বিদ্যমান থাকে, তাহলেই তাকে আমরা ধনী বলতে পারবো। তো যদি আমরা রূপার মূল্যমানের ভিত্তিতে নেশাব নির্ধারণ করি, তাহলে কারো কাছে 1 লক্ষ টাকা যদি বিদ্যমান থাকে, তাকে যদি ধনী বলা যায়, তাহলে এটা কোনোভাবে যুক্তিযুক্ত হচ্ছে না। বরং যদি স্বর্ণের ভিত্তিতে যদি নেশাব নির্ধারণ করা হয়, কারো কাছে যদি 85 গ্রাম স্বর্ণের মূল্য অথবা 8 লক্ষ টাকা যদি বিদ্যমান থাকে, তাহলে বলা যেতে পারে সে একজন ধনী লোক এবং তার উপর যাকাত ফরজ হতে হবে। প্রাসঙ্গিকভাবে আমরা আরেকটা প্রশ্নের এখানে উত্তর দিতে চাই। বিভিন্ন জন প্রশ্ন করেন যে স্বর্ণর মূল্য নির্ধারণের ক্ষেত্রে একজনের কাছে 100 গ্রাম স্বর্ণ আছে, উনি তো এই স্বর্ণগুলো এখন বিক্রি করছেন না। স্বর্ণের মূল্যমান নির্ধারণের ক্ষেত্রে উনি কি স্বর্ণের বাজারে প্রচলিত যে রীতি আছে বিক্রি মূল্য, সেটা ধরবেন, নাকি ক্রয় মূল্য ধরবেন? মানে নিজে বিক্রয় করতে গেলে যে পরিমাণ অর্থ পাবো সেটা ধরবেন, নাকি ক্রয় করতে গেলে বাজারে যে পরিমাণ অর্থ প্রচলিত আছে, আমরা গুগল সার্চ করি স্বর্ণের যে মূল্য দেখতেছি ইন্টারন্যাশনাল বাজারে, সেটা ধরবো? এক্ষেত্রে আমরা একটু চিন্তা করে দেখি যে আমার কাছে যে সম্পদ আছে, সেই সম্পদ যদি আমি এখন বিক্রি করি, তাহলে কত মূল্য পাবো? এটা হচ্ছে মিনিমাম এটা ধরতে হবে। তাহলে আমরা বলতে পারি বর্তমানে স্বর্ণের যদি 1 ভরি স্বর্ণের দাম যদি বাজারে 1 লক্ষ টাকা হয় এবং পুরান স্বর্ণ যদি 90,000 টাকা বিক্রি হয়, 10% লেসে বিক্রি হয়, তাহলে একজনের কাছে 10 ভরি স্বর্ণ থাকে, তাহলে তার কাছে 9 লক্ষ টাকার সম্পদ আছে। এটা মূল্যায়ন করা হবে 9 লক্ষ টাকা। তবে কেউ যদি বাজার দর প্রচলিত রেট, যেটা নতুন স্বর্ণের বেচা কিনের যে রেট আছে, সেটা যদি ধরে, তাহলে এটা তার জন্য অধিকতর সওয়াবের কারণ হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, যে স্বতঃস্ফূর্তভাবে
কি করবে? রোজার ফিদিয়া দেওয়ার পরে, এতে রোজার ক্ষেত্রে আসছে যে রোজা রাখার পরে ফিদিয়া দেওয়ার পরে যদি আবার কেউ রোজা রাখে অথবা অধিক একটা রোজার বিনিময়ে 2টি রোজার মতো ফিদিয়া দেয়, অথবা কারো রোজা কজা হয়ে গেছে, রোজা কজা করার পর সাথে যদি আরও কিছু অর্থ যে সদকা করে, তাহলে এটা তার জন্য উত্তম। ঠিক অনুরূপভাবে কেউ যদি স্বর্ণের যদি বিক্রয় মূল্যের উপর ভিত্তিতে করে, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং সে দায়মুক্ত হবে। কেউ যদি ক্রয় মূল্য হিসাবে করে, তাহলে এটা তার জন্য উত্তম। এটা তিনি নির্ধারণ করবেন, যিনি সদকা দিবেন, যাকাত দিবেন, তিনি নির্ধারণ করবেন যে যদি তিনি গরিবের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে স্বর্ণের ক্রয় মূল্যের উপরে ভিত্তি করে দেবেন। আর যদি দায়মুক্তির উদ্দেশ্যে যদি করেন এবং যদি আর্থিকভাবে কিছু অনটনের মধ্যে থাকেন, তাহলে বিক্রয় মূল্যটা হিসাব করলেও তিনি দায়মুক্ত হবেন বলে আমি আশা করি। তো এটাই হচ্ছে আজকের পর্যালোচনা। আমরা আশা করি আমরা বিষয়টি স্পষ্ট করেছি। আমাদের এই পর্যালোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, তাহলে এটা শয়তানের পক্ষ থেকে, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আর যদি আমাদের এই আলোচনার মধ্যে যদি কোনো রকমের সত্য থাকে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা সকলের কাছে এই জিনিসটা তুলে ধরলাম। এটা শরিয়ার বিষয়ে আমরা একেবারে চূড়ান্তভাবে বলতে পারি না যে এটাই সত্য, এর বাইরে সত্য নাই। যেহেতু এই বিষয়টি এদের স্কলারদের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে এবং বিভিন্নজন দ্বিমত পোষণ করেছে, কাজে আমাদেরকে দেখতে হবে যে অবস্থার পরিপ্রেক্ষিতে ফতোয়া পরিবর্তন হয়ে যায়। শাহ ওলিউল্লাহ 300 বছর আগে আমরা জানি যে একসময় শায়েস্তা খানের আমলে 1 টাকা দিয়ে 8 মণ চাল পাওয়া যেত। কাজে শাহ ওলিউল্লাহর আমলটা এর কাছাকাছি ছিল। সেই সময়ে অত্যন্ত এই বাংলাদেশ ছিল অত্যন্ত সমৃদ্ধশালী দেশ, সবচেয়ে সস্তা। যার কাছে 52 ভরি রূপা ছিল, সে একজন ধনী ছিল অবশ্যই। কিন্তু এখন তো 52 ভরি রূপার মূল্যমান দিয়ে একজন লোক একটা পানের দোকানও করতে পারবে না। কাজে আমরা মনে করি যে বর্তমানে স্বর্ণের ভিত্তিতেই নিসাব নির্ধারণ করা এটা বেশি যুক্তিযুক্ত। রূপার মূল্যের ভিত্তিতে নিসাব নির্ধারণ করা এটা অধিকতর যুক্তিযুক্ত নয় বলে আমরা মনে করি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।